হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সোনাইছড়ি ট্রেলে। এটা হচ্ছে মিরসরাই উপজেলায়। এখান থেকে আমাদের ট্রেলটা শুরু হয়েছে আরও 5 মিনিট আগে। আমরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা যাচ্ছি, আমার বন্ধুরা ওই যে চট্টগ্রামের সবচাইতে এক্সট্রিম একটা ট্রেল হচ্ছে এই সোনাইছড়ি, যেটাতে যাচ্ছি আমরা। এই ট্রেলটার অনেক সুনাম আছে, দুর্নামও আছে। আপনারা সোনাইছড়ি ট্রেলে কীভাবে আসবেন সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, কীভাবে আসতে হয় সোনাইছড়ি ট্রেলে। চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ট্রেলের জন্য, ট্রেকিংয়ের জন্য, হাঁটার জন্য, পাহাড় দেখার জন্য, মনোমুগ্ধকর পরিবেশের জন্য এই ট্রেলটি বিখ্যাত। আমরা মোটামুটি একটা পাহাড়ের কাছে চলে এসেছি। এই পাহাড় বেয়ে আমরা শুরু করব আমাদের আজকের এক্সট্রিম ট্রেল। খেলার মতো এখানেও ওই দড়ি বেয়ে উঠতে হবে। সমস্যা খুব বেশি বড় না, ছোটই। তবে আগের বার যখন এসেছিলাম তখন পুরোটাই দড়ি বেয়ে উঠতে হয়েছে। এখন কিছুটা খাজ কেটে দেওয়া, তারপরও চোখ এদিক সেদিক হলেই শেষ। সতর্কভাবে যেতে হবে। রনিয়মা উঠছে, একটু খারাই একটাই। মোটামুটি বেশ খারাপ। ওই যে আমার বন্ধু উঠছে আর আমি এখানে দাঁড়িয়ে। ওইখান থেকে উঠেছি, এদিক দিয়ে গিয়ে ওই যে উঠছে। এবারে আমার বাবা ক্যামেরা হাতে নিয়ে ওঠা খুব টাফ একটা বিষয়। যাই, তারপর উঠি। বন্ধুরা, এটি হচ্ছে সেই বাদুড়ের গুহা, দেখতে পাচ্ছেন। ও অনেক কষ্ট করে বাদুড়ের গুহার এই পাশ দিয়ে সিঙ্গেল আস্তে আস্তে যেতে হবে। কোনো রকম শুধু একটা পা রাখা যায়। ওই যে নিচে বাদুড়ের গুহা, আর এখানে কোনো রকম একটা পা দিয়ে যেতে হচ্ছে। বৃষ্টির সময় এই জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে যায়, এবং যদিও বাইরে প্রচুর রোদ গরম, আর এই জায়গাটা একেবারে ভিতরে অন্ধকার। এবং আমার সবচাইতে পছন্দের যে জায়গা সেটা হচ্ছে এই যে এটা। বন্ধুরা, এটি হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে আপনারা হাজার হাজার ছবি দেখেছেন। অনেক মানুষ এসেছে এখানে। এই জায়গাটা আমারও অনেক পছন্দের একটি জায়গা। এদিকে বিশাল উঁচু পাহাড়, আর নিচে খাই, ঝর্ণার পানি এদিক দিয়ে নেমে যাচ্ছে। অসাধারণ সুন্দর একটি জায়গা। এখানে 1-1.5 ঘন্টা বসে থাকা কোনো বিষয় না। আমাদের যেতে হবে এই পাশ দিয়ে ওই পারে। খোঁজা ছড়ায় উঠেছে এবং নেমেছে, তাই এই জন্য আজকে ওরা এখানে আসতে চাইনি। এখন এখানে এসে বলছে যে এটা আরো বেশি সুন্দর। আসলেই এটা আরো বেশি সুন্দর।
বন্ধুরা দেখেন প্রকৃতির কত শক্তি। আসলেই কোনো এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে প্রকৃতির সাথে কখনোই বাহাদুরি চলে না। প্রকৃতির অনেক শক্তি। এত বড় একটা বিশাল পাহাড় কিভাবে শিকড় দিয়ে আটকে ধরে আছে। অসাধারণ ভিউ, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, বিভিন্ন রকমের প্রজাপতি ওড়াউড়ি করছে, আর আমরা হাঁটছি এই ঝিরি পথ ধরে। চলেন সামনে যেতে থাকি। এই জায়গাটা একটু কষ্টের, লতা বেয়ে নামতে হবে। আমার বন্ধুরা আমাকে রেখেই অনেক দূর চলে গেছে, একটু ভয় ভয় হচ্ছে। সামনে যাই। ঝর্ণার পানি পড়ার শব্দ, ঝিঝি পোকার শব্দ, পাখির শব্দ যদিও কম, আর আমি এখানে একা। আমার বন্ধুরা সামনেও নাই, পিছনেও নাই। অনেকক্ষণ পরে ওদের পেলাম, ওই ঘোড়া দিয়ে ঢুকছে। আমি বোঝাই আসলে এদিকে মনে হচ্ছে কি যে কোথাও থেকে কিছু চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছে আর কি। যদিও শুনেছি এদিকে নাকি থাকে, কিছু একটা আছে হয়তোবা। ওরা আমাকে রেখে রেখে চলে যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই। প্রচুর গরম লাগছে, ঘাম শরীর থেকে প্রচুর ঘাম বেরোচ্ছে। অসাধারণ জায়গা। গাছের লতারা দেখেন কেমন সাপের মতো আঁকা বাঁকা হয়ে আছে। এই যে একটা, এগুলি ধরেই বেরিয়ে যেতে হচ্ছে আমাদের। তবে ওভারঅল সবকিছু খুব সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। শুনেছি এখানে নাকি জিনের বসবাস, তাই কিছুক্ষণ আগে বলছিলাম যে মনে হচ্ছে কোত্থেকে যেন কিছু চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। যাই হোক, আল্লাহ ভরসা, কপালে যা আছে তাই হবে। আমরা সামনের দিকে আগাবো। অবশেষে চলে এসেছি সোনাইছড়ি ঝর্ণার কাছে। আমার পিছনে এটাই হচ্ছে সেই সোনাইছড়ি ঝর্ণা। দেখুন, বন্ধুরা, ঝর্ণা থেকে নেমে আমরা এখন যে দিক দিয়ে এসেছিলাম সেই জায়গা দিয়ে যাব না, আমরা অন্য একটি পাহাড় বেয়ে শর্টকাট আছে সেখান দিয়ে যাব।
নতুন একটি রাস্তা, ঝর্ণা দিয়ে আমরা এসেছিলাম ওই পাশ থেকে, এসে এখানে ঝর্ণা। আমরা এখন ঝর্ণা থেকে বেরিয়ে এদিক দিয়ে এই পাহাড় বেয়ে চলে যাব পাহাড়ের ওই পারে। চলেন যেতে থাকি। পাহাড়ের মজা এটা দেখেন, এই খাড়া এখান দিয়ে আমরা এখন যাব। প্রচুর ক্লান্ত, নিচটা দেখা যাচ্ছে না, অনেক উপরে উঠতে হবে। পাহাড়ের চূড়ায় চলে এসেছি। মারাত্মক। ও মামা, কেমন লাগছে? মাসুম, কষ্ট যা নাইতেছে আর যাইতেছে। ওই আরেকটা উঠতে পারছে না। Come on, you can do it. Come on. Yes, yes. আমরা এখন যে পাহাড়টি দিয়ে হাঁটছি, এটা আমরা উঠলাম এবং নামবো প্রায় 1000 ফিট। পুরা জঙ্গল, পাহাড়ের উপরে জঙ্গল দিয়ে হাঁটছি। অনেকক্ষণ হাঁটতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে আরো। সম্ভবত এই পাহাড় থেকে সাগরের একটা ভিউ দেখা যাবে। ছোট ভাই রাকিব আমাদের জন্য ডুমুর পেরে দিচ্ছে। কেমন লাগে ডুমুর খেতে? অনেক মজা। আসলে মতো আমি তো কখনো খাই নাই, দেখি একটা কেমন। এই হচ্ছে ডুমুর, এটা খেয়ে দেখতে হবে কেমন। টক মিষ্টি, শব্দ হয় আবার। বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাগর, এটা হচ্ছে গুলিয়াখালী। আর ওই পাশে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সন্দ্বীপ। আর আমার পেছনে যেই লোকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রনি মামা। প্রথমে এখানে আসতেই চাইনি আজকে। গতকালকে যেই হাঁটলাম আমরা, পাহাড় দিয়ে উঠলাম দড়ি দিয়ে, তখন থেকে বলছে আর উঠবো না পাহাড়ে। কিন্তু এখানে আসার পরে উনি খুব আবেগে আপ্লুত হয়ে আছে। আসলে প্রকৃতিপ্রেমী তো, না করলেও হয় না। মোটামুটি এই জায়গাটায় তীব্র রোদ, তার উপরে আবার ব্ল্যাক টি শার্ট, রোদ, অনেক রোদ, অনেক গরম। আমার কপাল থেকে ঘাম বেয়ে আমার চশমার গ্লাসে পরে ঘোলা হয়ে যাচ্ছে। আবার একটু হঠাৎ হঠাৎ বাতাস লাগে, যেমন এখন বাতাস আসছে। আসো, আরও নামতে হবে নিচে। চলেন। বসে গল্প করার মতো কোনো ভালো একটা জায়গা পাচ্ছি না। পুরোটা রাস্তায় এমন চিকন এরকম, আর এখান দিয়ে পড়লে একদম সাই করে নিচে। এই চিকন রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। চলেন যেতে থাকি। আসলে পাহাড়ে হাঁটার মজাই অন্যরকম, তবে এক এক পাহাড়ে এক এক রকম মজা। কোনো পাহাড়ে গেলে মনে হয় যেন এখানে বসে থাকি, এই মেঘের খেলা দেখি, আর কোথাও উঠবো না, এখানেই বসে থাকবো সারাদিন। আবার কোনো পাহাড়ে মনে হয় যে আরও হাঁটি, আরও দূরে চলে যাই। মানে এক এক পাহাড়ের সৌন্দর্য এক এক রকম, ভালোই লাগে। আপনারা আসবেন, পাহাড় ভালোবাসবেন, অনেক কিছু শিখতে পারবেন। পাহাড়ে উঠলে বোঝা যায়
যে আমি আসলেই কত নগণ্য একজন মানুষ। পাহাড়ের যে কি বিশালতা, কত ভয়ঙ্কর, কত সৌন্দর্য, কত ভালোবাসা, কত নির্মমতা। চিকন একটা রাস্তা, এদিকেও খাই এদিকেও খাই, পড়লে একেবারে সোজা উপরে চলে যেতে হবে। তাই আমি রাস্তার দিকে ফোকাস করেই হাঁটছি। একটু বেখেয়ালি হলেই একেবারে নিচে চলে যেতে হবে। আর এদিকে পাথরগুলো একটু ওই যে আলগা পাথর, এই যে এরকম আলগা পাথর, একটু গড়িয়ে পড়লেই নিচে চলে যেতে হবে। মোটামুটি ঝিরির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ওই তো দেখা যায় ঝিরি, আমরা ঝিরির কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, অবশেষে চলে এসেছি সমতলে। জানি না কেমন আপনাদের লাগলো ভিডিওটি, ঠিকমতো দেখাতে পেরেছি কিনা সেটা একটা বিষয়। চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।